দেশের উপকূল অতিক্রম করছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল, তবে এর প্রভাব থাকবে আরও 6 থেকে 7 ঘন্টা। বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়টি রোববার রাত 8টার দিকে উপকূল আঘাত করে। এই ঝড়ের প্রভাবে গতকাল রোববার থেকে আজ সোমবার পর্যন্ত পটুয়াখালী, সাতক্ষীরা, ভোলা, চট্টগ্রামে 5 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বরিশালের রূপাতলীতে দিয়াল চাপায় মারা গেছেন 2 জন। সোমবার সকালে চট্টগ্রাম নগরীর বাইজিদ থানার টেক্সটাইল এলাকায় দিয়াল চাপায় মারা যান সাইফুল ইসলাম হৃদয় নামে এক পথচারী। স্থানীয়রা জানান, ঝড়ের সময় ভারী বৃষ্টি হচ্ছিল। এ সময় একটি দেয়ালের পাশে আশ্রয় নেন হৃদয়। হঠাৎ দেয়ালটি ভেঙে পড়লে চাপা পড়ে মারা যান তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ভোলায় বসতঘর চাপা পড়ে মারা যান মনেজা খাতুন নামে এক নারী। লালমোহন উপজেলার চর উমেদ গ্রামের বাসিন্দা আব্দুল কাদেরের স্ত্রী। স্থানীয়রা জানান, রাতের মনেজা খাতুন তার এক নাতনিকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়েছিল। ভোরে ঝড়ের বাতাসে তার টিনের ঘর ভেঙে চাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান মনেজা, তবে অক্ষত আছেন তার নাতনি। এছাড়াও জেলার দৌলত খানে ঘর চাপা পড়ে মাইশা আক্তার নামে আরেক শিশুর প্রাণ গেছে। রোববার সন্ধ্যায় সাতক্ষীরা শ্যামনগর উপজেলার গরুড়া ইউনিয়নের নাপিতখালী আশ্রয়ণ কেন্দ্রে যাওয়ার পথে শওকত মোড়ল নামে এক বৃদ্ধা মারা যান। একই দিন বিকেলে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধোলাসর ইউনিয়নের কাউয়ারচর এলাকায় ঘূর্ণিঝড়ে রিমালের প্রভাবে প্লাবিত এলাকা থেকে বোনকে রক্ষা করতে গিয়ে মোহাম্মদ শরীফুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়। এদিকে প্রবল ঘূর্ণিঝড় রেমাল দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার 19 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কয়রা ও খুলনায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসেবে বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশই বৃষ্টিপাত ঝরিয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। এই অবস্থায় পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ডেস্ক রিপোর্ট, উত্তরের সময়।